আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মইরা জামু, কিন্তু ইয়াজিদের নাম যেখানে আছে ওই জায়গায় দাঁড়ানোটাও পছন্দ না। ইয়াজিদের নাম যে নেয়, ইয়াজিদের নামের সাথে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাকে তার সাথে আপোষ হইতে পারে হুসাইনির? আমার বাপ দাদারাই তো আপোষ করে নাই, আমি কোন থেকে করু? কাজে ইজতিহাদি খাতা, হ্যাঁ, সত্যের বিরুদ্ধে মাওলা আলী সম্পর্কে আল্লাহ রসুল বলছে, সত্য যেদিকে যায়, আলী যেই দিকে যায়, আলীর পিছে পিছে সত্য সেই দিকেই যায়। আলী যেই দিকে মোড় নেয় সত্য ওই দিকেই মোড় নেয়। মুনাফিক চেনার মাধ্যম হইল জিকিরে আলী। মাওলা আলীর জিকির করবা, যার মুখ কালো হইব ওইটাই মুনাফিক। মারওয়ান বিন হাকাম, এই ইয়াজিদ, এরা সবাই তো রসুলের কাছে কালেমা পড়ছে, রসুলের সাহাবার কাছে কালেমা পড়ছে। তো যারা রসুলের কাছে কালেমা পড়ে, যারা রসুলের কাছ থেকে সালাত শিখে, যারা রসুলের কাছ থেকে সিয়াম শিখে, যারা রসুলের সাথে হজ করে, যারা রসুলের সাথে ওয়াদা করে, যারা রসুলের সাথে সমস্ত কিছু করে, তারা কিভাবে রসুলের কন্যাকে, রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘুরায়, উটের পিঠে চড়ায়া রসুলের আওলাদদেরকে শাহাদাত করে। তারা কি করলো? দামেস্ক সাজাইলো ফুল দিয়া, কুফা সাজাইলো ফুল দিয়া, কুফার শহর সাজাইছে। যারা রসুলের কাছে কলমা পড়ছে তারাই রসুলের আওলাদদেরকে পাথর মারছে। এর জন্য কলমা পড়লে ইমানদার হয় না, নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হয় না, হজ করলে ইমানদার হয় না। যদি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে এবং এই কুরবানি করলে, যাকাত দিলে ইমানদার হইতো, তাইলে রসুলের সাহাবীর মধ্যে মুনাফিক হইল কেমনে? কারণ মুনাফিক এটা তো রসুলের হাতে বায়াত হওয়ার পরে করে। রসুলের কোন সাহাবীটা হজ করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবীটা সালাত করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবীটা কোরআন পড়ে নাই, শুনে নাই দেখান তো? তাহলে রসুলের সাহাবীদের মধ্যে একটা অংশ বের হয়েছে না মুনাফিক? মুনাফিক বের হয় নাই। আবার রসুলের সাহাবীর মধ্যে শহীদ বের হয়েছে। রসুলের সাহাবীর মধ্যে আশারা মুবাশশারা আছে, রসুলের সাহাবীর মধ্যে আশেক আছে, প্রেমিক আছে। আবার রসুলের সম্পদ ছিনায় নেওয়ানো আলো আছে, নাই? আছে তো। তাইলে ইমান আসবে কিভাবে? ইমানদার কেমনে হবে? ইমানদার সে হবে যে রসুলকে ভালোবাসবে, রসুলের বংশকে ভালোবাসবে, রসুলের আওলাদদেরকে ভালোবাসবে এবং রসুলের আওলাদগণ এবং রসুল যেভাবে জীবন যাপন করতে বলেছে সেইভাবে জীবন যাপন করবে। রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে। যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী, তখন সে হবে ইমানদার। আর নইলে আল্লাহ কইছে মিছা কথা কইও না, সারা জীবন মিছা কথা কয়। আবার আল্লাহ কইছে নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়া কইছে না, আল্লাহ কইছে সালাত কায়েম করো। আল্লাহ দাইমি সালাতের কথা কইছে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলে নাই, কোরআনে আল্লাহ দাইমি সালাতের কথা বলছে। তাই ইমানদার যারা, আমানু যারা, মুসল্লি যারা, তারা কোন সালাত করবে? দাইমি সালাত। তারা কোন সালাত করবে? দাইমি সালাত। দাইমি সালাতের ইমামকে? রসুল। দাইমি সালাতের মুসল্লিকে? রসুলের মুরিদ। দাইমি সালাত কতক্ষণ করবেন? সর্বক্ষণ, সর্বমুহূর্তে, সর্বসময়ে, 1 মিনিট 1 সেকেন্ড রসুলের এবং রবের অনুসরণ থেকে এবং তার জিকির থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ বলছে যেভাবে সেইভাবেই চলতে হবে। নিজের ইচ্ছা মতো চললে হবে না। ঘুষ খাইলেন আর নামাজ পড়লেন, জীবনেও হবে না। তাইলে ওই যে বাহিনীর মতো হইবেন, নামাজও করবেন, রসুলের আওলাদের কল্যাও কেটবেন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই যে কিছু আহাম্মকুল্লাহ আছে না, সব জানে, সব প্রশ্নের উত্তর দেয়। এরা বিপদগামী করতেছে মানুষকে, যে রসুলের আওলাদের কল্যাও কাটলেন,
আবার আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। 1 নাম্বার রসুলের আওলাদ, 2 নাম্বার তারা মাসুম, 3 নাম্বার তারা ইমাম, দাঁড়ানো বসা শোয়া 3 অবস্থায়, 4 নাম্বার তারা সৈয়দ, 5 নাম্বার তারা সরদার। যাদের উপরে দরুদ পাঠ করা হয়, যারা এজিদের লেগে বেশি জলে জাগো পরান, হেরা জানি এজিদের উপরে দরুদ পড়ে। আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আর যারা এজিদের অনুসারী, তারা দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা পিশাশে মবিয়া ওয়া আলা আলে মবিয়া ইয়াজিদ। এটা বলবো না, কারণ ইজিদের লেগে থাকো, মবিয়ার লেগে থাকো জ্বলনি। মবিয়ার রাজা ছিল, রাজ্য দখল করেছে, কিন্তু মবিয়ার গড় থেকে ওলি হয় নাই। ওলি হইছে? হাসান বসরি হইছে? না, আমরা দেখছি মবিয়ার গড় থেকে মারওয়ান হইছে, আমরা দেখছি মবিয়ার গড় থেকে এজিদ হয়েছে, আমরা দেখছি মবিয়ার গড় থেকে মামুনুর রশিদ, হারুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল এরা হয়েছে। আমরা দেখেছি মবিয়ার গড় থেকে হয়েছে দ্বিতীয় মুহাম্মদ, আমরা দেখেছি। তো কাজেই আপনারা আগে এইটুক বুঝেন যে কপালের মধ্যে নামাজের দাগ আছে বিদায় সে সরস লোক, তা কইলে না। কারণ নামাজের দাগ কপালের মধ্যে সীমারেরও আসিল, সীমারের দাড়িতে জর্দার রং লাগাই না ছিল, লাল মেহেন্দি দেন না, দেখেন না অনেকে মেহেন্দি জর্দার রং লাগায় দাড়ির মধ্যে, জর্দার রং মাইরা আটবার লইছে, ভয়ঙ্কর দেখা যায়। এরা সীমারের মতো সীমার জর্দার রং লাগাইতো দাড়ির মধ্যে। সীমার সে দূরের কেউই না, হযরত ইমাম আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন মামা মাওলা আলীর শালা ইমাম আব্বাস, যাকে সবচেয়ে বেদনাদায়ক ভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে কারবালায়। ইমাম আব্বাস আলাইহিস সালামের প্রথমে ডাইন হাত কাটা হয়েছে, পরে বাম হাত, তারপরে ডাইন পা, পরে বাম পা, তারপরে কাটা হয়েছে ঠোঁট দুইটা, তারপরে নাকের মাথা, আর বুকটা এবং পিঠটা তীরে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। এই সীমার কেন জানো? সীমার আপন ভাইনারে হত্যা করলো, কারণ সীমার চাইছিল এজিদের কাছে রয়ের গভর্নরি। রয় কারে কয় জানো? বর্তমানে ইরানের রাজধানী যে তেহরান, এই তেহরানের পুরানা নাম হলো রয়। এই রয়ের গভর্নরি চাইছিল। আর ইয়াজিদ বলছে মারো ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ তিনি এই আমার ইবনে সাদ, তিনি সাদ বিন আবু আকাশের ছেলে, রসুলের জলিলুল কদর বদরি সাহাবীর ছেলে। এই আমার ইবনে সাদ এবং সীমার দুইজনে প্রতিযোগিতা করত, রয়ের গভর্নরি নিব, রয়ের গভর্নর হবে। এর জন্য এজিদ বলছিল যে ইমাম হুসেনের কল্লা এনে দেয়া পারবো, তারে রয়ের গভর্নর বানাবো। মৌলবীরা বলে, ওহাবি খারিজিরা, এটা ইজতিহাদি খাতা ছিল। ইয়াজিদের বলে ইজতিহাদি খাতা। বুঝছো কত বড় বাটপার? এই ইয়াজিদের কিছু প্রেতাত্মা আসবে, এরা এই মুহররমের মধ্যে বলবে ইজতিহাদি খাতা। ইজতিহাদ মানে ডিসিশন লওয়া। এই যে যে বিভিন্ন কি নেই না আমরা, যে ডিসিশন নেই কিংবা উদ্যোগ নেই কিংবা যে কোনো আমরা যে একটা পদক্ষেপ নেই, সেটা খাতা মানে ভুল, ইজতিহাদি খাতা। কত বড় বাটপা মৌলবী! ওই ওহাবির বাচ্চার কাছে প্রশ্ন, এজিদ যদি ইজতিহাদি খাতার মধ্যে থাকে, তাইলে মাওলা হুসাইন রে কাটার সময় এজিদ জানে না, কিন্তু কুফায় মাওলা হুসাইনের ফ্যামিলিকে যে ঘুরাইলো আর কুফা সাজাইলো, এটা কি আসিল? উত্তর দিবা। ইজতিহাদি যদি খাতা হয়, দামেশকে শহর সাজাইলা কেন এজিদ? গ্রেফতার কইরা কুমড়ে রশি বাইন্দা এজিদ কেন মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজিদের দরবারে দাঁড় করায় রাখলো এবং মাওলা হুসাইনের স্ত্রীদেরকে দাঁড় করায় রাখলো কেন? বলো তো।
উত্তর দাও। ইজতিহাদি খাতা যদি হয়, মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত ছিলেন, তাকে 2 বছর কারাগারে ইয়াজিদ বন্ধ করে রেখেছিল। এটা কি ইজতিহাদি খাতা? ও মৌলবী, ও ওহাবী, সালাফি, খারিজি, উত্তর দাও। শাক দিয়া মাছ ডাকতে চাও, স্বার্থ দিয়া সত্য ঢাকতে চাও, না পারবা না। হুসাইনই একজন যথেষ্ট জগতে। হুসাইন মাওলার আওলাদ একটা যথেষ্ট জগতে। সব ওহাবীর লিগা হাজার হাজার লাগে না। এই অখণ্ড ভারতে এক সুলতানুল হিন্দ যথেষ্ট। এই বাংলার জমিনে এক বাবা জাহাঙ্গীরই যথেষ্ট, এক বাবা ভান্ডারী যথেষ্ট, এক বাবা সুরেশ্বরী যথেষ্ট। এরাই যথেষ্ট, বেশি লাগে না। আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মইরা জামু, কিন্তু ইয়াজিদের নাম যেখানে আছে ওই জায়গায় দাঁড়ানোটাও পছন্দ না। ইয়াজিদের নাম যে নেয়, ইয়াজিদের নামের সাথে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাকে তার সাথে আপোষ হইতে পারে হুসাইনির? আমার বাপ দাদারাই তো আপোষ করে নাই, আমি কোন থেকে করু? কাজে ইজতিহাদি খাতা, হ্যাঁ, সত্যের বিরুদ্ধে মাওলা আলী সম্পর্কে আল্লাহ রসুল বলছে, সত্য যেই দিকে যায়, আলী যেই দিকে যায়, আলীর পিছে পিছে সত্য সেই দিকেই যায়। আলী যেই দিকে মোড় নেয়, সত্য ওই দিকেই মোড় নেয়। মুনাফিক চেনার মাধ্যম হইল জিকিরে আলী। মাওলা আলীর জিকির করবা, যার মুখ কালো হইব ওইটাই মুনাফিক, আর যার মুখে হাসি এবং উজ্জ্বল হবে, খিলখিলায় হাসবে, ওইটাই আমানু, ওইটাই প্রেমিক আশিক। এর জন্য জান্নাত কার? মাওলা হুসাইনের বাবার দাদার। কারণ মহানবী মাওলা হুসাইনের নূরের পিতা, নূরে মোহাম্মদে ধারণ করে আছে মাওলা হুসাইন। তাইলে পাক পাঞ্জাতন আলে রসুলের বাবার হইল জান্নাত। জান্নাত আল্লাহ রসুলকে দিয়ে দিছে। আল্লাহ কোরআনে কইছে, মুমিনগণ তাদের নফসের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়া নিয়াছে। জান্নাত বিক্রি হয়। আল্লাহ কার কাছে জান্নাত বিক্রি করে? মুমিনের কাছে। বিনিময় কি? টাকা পয়সা, মাল পানি, তসবিহ আলী না, মুমিনের জান, মুমিনের নফস। মুমিন যখন তার নফসকে রবের কাছে উৎসর্গ করে দেয়, তখন রব বলে, আমিও তোমাকে জান্নাত দান করে দিলাম। এর জন্য জান্নাতে যাইবা নামাজ পড়া জীবনেও না, জগতে কেউ প্রমাণ করতে পারবে না নামাজি জান্নাতে যাবে। আল্লাহ বলছে জান্নাতে যাবে কে? ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, মুতমাইন্না নফস, শান্ত নফস, পরিতৃপ্ত নফস, খান্নাস মুক্ত নফস, সে যাবে জান্নাতে। আল্লাহর রাসূল বইলা দিছে, যার অন্তঃকরণ পবিত্র, কলব পবিত্র, সে জান্নাতি। জান্নাতে যাইবা নফসকে পবিত্র কইরা। নামাজি যদি নফস জান্নাতে যায়, তাহলে ইজিদ বাহিনী পুরাটা জান্নাতে যাইব গা, পুরাটা জান্নাতে যাইব গা। মীর জাফর জান্নাতে যাইব, দিন ভর ইয়াসিন সূরা পড়তো। 200 বছর ভারতের মানুষে ইংরেজের গোলামি করাইছে এক গাদ্দারে। ইয়াসিন সূরার উপরে হাত রেখা ওয়াদা করছিল, বাবা গো, আশিক ভিন্ন, আশিকি ভিন্ন। প্রেমিক, প্রেমিককে জানো? যার কোনো চাওয়া নাই সেই প্রেমিক। আর প্রেম কি জানো? যে কিছুই দিতে জানে না সেই প্রেম। প্রেম কিছু দিতে জানে না, কারণ সব কিছু প্রেমের। প্রেম কি দিব? সব কিছুই তো প্রেমে। প্রেম কি দিবে তোমাকে? এর জন্য প্রেম নিজেই তোমার হয়ে যাইব। এর জন্য আশিক সে যার কোনো চাওয়া না। আশিক জান্নাত চায় না, তাই আশিক বলছে কি
जन्नत मेरे नसीब की वाइस को बख्श दे, जन्नत मेरी नसीब की वाइस को बख्श दे। मेरे कफन में, मेरे कफन में, मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे। दिल में जिगर में आँख में, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे। दिल में जिगर में आँख में बस तू ही तू रहे। আমার দিলে, আমার অন্তরে, আমার নজরে চোখে, আমার কলিজায়, আমার প্রাণে बस মুর্শিদ তুমি আর তুমি থাকো। इसकी सिवा এর বাহিরে और कोई आरजू ना रहे। এর বাহিরে আমার যেন আর কোনো ইচ্ছা না থাকে। এর বাহিরে আমার কোনো ইচ্ছা নাই। জান্নাত মেরি নসিব কি, আমার নসিবে যে জান্নাতটা রাখছো ও আমার মুর্শিদ, ও আমার রব, তুমি যে জান্নাতটা আমার নসিবে রাখছো ওয়াইজ কো বখশ দে। ওয়াইজ মানে হচ্ছে বক্তা, মোল্লা, তাকে দিয়া দাও, কারণ সে খালি জান্নাত চায়, জান্নাত চায়, তারে দিয়া দাও। মেরি কাফন মে, আমার কাফনের মধ্যে যেন আমার রসুলের গ্রাম থাকে, আমার মুর্শিদের গ্রাম থাকে, আমার দয়ালের গ্রাম থাকে। আমার জন্য এইটাই যথেষ্ট, আর কিছু লাগে না। এর জন্য আশিক সে কিছু চায় না, আশিক সে ये नमाज आशिकी अलाग यहाँ उफ करना हराम है। ना इसमें जो के सुजूग है, ना शज़्द क्याम है। ये प्रेमेर नमाज, प्रेमिकेर नमाज এটা ভিন্ন, এটা আলাদা। ইহা উফ করনা হারাম, এখানে উফ মানে আফসোস করা যাবে না, কোনো আফসোস থাকে না প্রেমিকের নামাজে। প্রেমিক যখন সালাতে থাকে তার কোনো আফসোস থাকে না। তাই বলে ये सलाते, ये आशिकी अलग, ये नमाज आशिकी अलग, यहाँ उफ करना हराम है। ना इसमें सिजदा कियाम है, ना जो के सुजूग है, ना इसमें सिजदा कियाम है। এখানে সিজদা কিয়াম মানে দাঁড়ানো নাই, একদম নত হওয়া নাই। তাইলে এই নামাজের মধ্যে কি আছে? শুধু ধৈর্য আর ধৈর্য, ইস্তেকামাত আর ইস্তেকামাত। এর জন্য প্রেমিকের নামাজ আলাদা, এই নামাজে আশিকি আলাদা। ইহা ইশক উফ করনা হারাম, তো উফ করা যাবে না। এর জন্য কারবালায় কেউ উফ করে নাই, হাসতে হাসতে চলে গেছে। আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলের বংশকে ভালোবাসি, আমরা জগতের সকল ওলিয়ে কামেলকে ভালোবাসি। আমরা এই সকল ওলিয়ে কামেলকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি। তাই আল্লাহকে ভালোবাসি রসুলের মাধ্যমে, আল্লাহকে ভালোবাসি আওলাদে রসুলের মাধ্যমে। মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু নেনও না, কোনো কিছু দেনও না। এর জন্য মাধ্যম লাগবে। বাবা গো, এই মুহররম মাস ফজিলতের মাস, বরকতের মাস, নিয়ামতের মাস এবং ত্যাগের মাস। সবাই সব সময় রসুলকে, আলে রসুলকে স্মরণ করবা এবং মিলাদ কিয়াম করবা। মিলাদ কিয়াম ফরজ, নামাজ যেরকম ফরজ, মিলাদ এবং কিয়ামও ফরজ। আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমানু সালাত এবং তাসলিমের সাথে কিয়াম করো, সম্মানের সাথে। এর জন্য দুরুদ এবং সালাম কিয়াম ফরজ। সব সময় রসুল এবং রসুলের বংশের সাথে যোগাযোগ রাখার সর্বাত্মক চেষ্টা করবেন এবং কিয়াম করবেন। আমি এখানে এখন রাখলাম। দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা সুরেশ্বরী, জয় বাবা জাহাঙ্গীর। সকল এই জগতের সকল রসুল প্রেমিকদের কদমে ভক্তি ও চুম্বন।
যে হৃদয়ের উৎসর্গ সেটি যেন মাওলা কবুল করেন এবং হাকিকি কুরবানি করার দিকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধাপিত করেন এবং আমরা যেন যেই উৎসর্গ করলে আমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাব সেই উৎসর্গটি, সেই কুরবানিটি করার রহমত ও তৌফিক দান করেন। আমরা জানি রব্বুল আলামিন কুরআনুল মাজিদের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিতে পারিবে পণ্য অর্জন করিতে পারিবে না। আমরা যাহা সবচেয়ে বেশি ভালোবাসি সেই জিনিসটিকেই কুরবানি করতে হবে এবং এটাই রবের চিরকালের চিরস্থায়ী বিধান। তো আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নিজের ইচ্ছাকে, আমাদের নিজের যে ইচ্ছা সেটাকে। প্রতিটি মানুষের নিজের ইচ্ছাকেই বলা হয় আমিত্ব। এই নিজের ইচ্ছাটাকেই আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাটাকেই রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করা এবং নিজের ইচ্ছাটাকে আপন কামেল মুর্শিদের কাছে উৎসর্গ করার নামই হইল কুরবানি, নুসুকি এবং কতল হয়ে যাওয়া। আমরা দেখতে পাই কুরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, পশুর গোশতগুলি এবং উহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকওয়া। ওইভাবে তোমাদের হইতে সেইগুলিকে তিনি নিয়ন্ত্রণ করিয়াছেন তোমাদের জন্য। তোমরা করিবে শ্রেষ্ঠত্বের ঘোষণা করো আল্লাহর, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা করো। তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে এবং সুসংবাদ দাও সৎকর্মপরায়ণ লোকদেরকে। কুরবানি হচ্ছে আমার দৃষ্টিতে, আমি যতটুকু বুঝতে পেরেছি, সর্বশ্রেষ্ঠ ত্যাগ এবং সর্বশ্রেষ্ঠ উৎসর্গ। কুরবানির পরে আর কিছুই থাকে না অবশিষ্ট। তাই আমরা যে আজকে পবিত্র ঈদুল আজহার যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান কুরবানির ঈদ, লক্ষ লক্ষ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এই আনুষ্ঠানিকতা পালন করার চেষ্টা করতেছেন। এই আনুষ্ঠানিকতাটাও যেন আমাদের সঠিক নিয়তে এবং তাকওয়ার সাথে আমরা করতে পারি। আমরা যেন যে সেবার উদ্দেশ্যে আনুষ্ঠানিক কুরবানি পশু জবেহ করতেছি সেটিও যেন এই সেবামূলকই হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যদি কেহ মনের তাকওয়া নিয়ে অনুষ্ঠানও করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন এবং রহমত দান করবেন। আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে সত্য পর্যন্ত পৌঁছানো, সত্যের ভেতরে প্রবেশ করা। তাই সত্যকে অনুষ্ঠান সবসময় পরিচয় করিয়ে দেয়। অনুষ্ঠান কখনো সত্য না, অনুষ্ঠান সত্যকে পরিচয় করিয়ে দেবার মাধ্যম। তাই আপন আমিত্বের উৎসর্গকেই বলা হয়েছে আসল কুরবানি। প্রতিটা মানুষের নফসের সাথে খান্নাসরূপী শয়তান মিশে থাকার কারণে সেইখানে অনেক অগণিত পশুর স্বভাব নফসের মধ্যে যুক্ত থাকে। এই নফসকে অনেক
রিয়াজত সাধনার মাধ্যমে দায়েমি সলাতের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে এই কুরবানি পর্যন্ত আমিত্বের সর্বোচ্চ উৎসর্গটি করা পর্যন্ত পৌঁছাইতে হয়। কাজেই আমরা এইটুক জানি যে এই কুরবানির মূল দর্শনই হচ্ছে আত্মত্যাগ, আত্মবলিদান। আত্মত্যাগ, আত্মবলিদান সেটা সবসময়ই ভেতরগত। যিনি নিজের মনের পশুকে, নিজের নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তান নামক পশুকে কতল করতে পেরেছেন, জবেহ করতে পেরেছেন, নুসুকি করে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, তিনি সর্বোচ্চ কুরবানি করনেওয়ালা। এবং কুরবানি সবসময় ভেতরগত। তাই মনের পশুকে করো জবাই, পশুরাও বাঁচে সবাই। আগে আমি আমার মনের পশুকে জব করি। এই মনের পশুকে জবাই করার জন্য আমরা অবশ্যই কামেল গুরুর কাছে বায়াত হয়ে দায়মি সলাতে রত হয়ে বছরকে বছর দায়মি সলাত তথা মুরাকাবা, মুশাহেদা, ধ্যান সাধনা, মেডিটেশন করতে করতে আমরা কুরবানি পর্যন্ত পৌঁছাবো। হজের পরেই কুরবানি। হজ মানে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া। যিনি আল্লাহর সকল গুণে গুণান্বিত হয়ে যায়, তিনি তার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারে। এবং কুরবানি করার পরে আমরা দেখতে পাই প্রতীকী হিসেবে হাজিগণ মাথার চুল ন্যাড়া করেন। কেন? কারণ কুরবানি তথা উৎসর্গের পরে আমার প্রতিটা মানুষের মাথার মধ্যে যেতে কুচিন্তা, কুভাবনা, কামনা, বাসনা সেগুলোকে সে উৎসর্গ করে দেয়। তাই এই কুরবানি সম্পর্কে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের লেখা একটি কিতাব আছে। কিতাবটির নাম সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ। সেখানে লেখা আছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির একটি লিখিত কিতাব। কিতাবের নাম হচ্ছে কিতাবুল উম্মাহ। কিতাবুল উম্মার 286 পৃষ্ঠায় বলা হয়েছে যে কুরবানি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। কুরবানি সম্পূর্ণ মানুষের মনের বিষয়, অন্তরের বিষয়, কলবের বিষয়। কুরবানির সাথে লৌহ খণ্ড দ্বারা নির্মিত, ধাতু দ্বারা নির্মিত ছুরিটিও নাই এবং বনের পশুটিও নাই। কুরবানির মধ্যে আছে মনের পশু। এই বনের পশুকে অধিকাংশ বড় বড় সাহাবায়ে কেরামি কোনো দিন স্বহস্তে কুরবানি করেননি পশু, কিন্তু নিজের আমিত্বকে কুরবানি করেছেন। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে কুরবানি করে তাহারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন আল্লাহর রসুলের জন্য, দিনের জন্য। উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে শহীদ হয়েছেন, খায়বারের ময়দানে শহীদ হয়েছেন। সর্বোচ্চ কুরবানি উৎসর্গ আল্লাহর রসুলের যিনি সাহাবী তাহারা করেছেন। তাই জলিলুল কদর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই পশু কুরবানি দিতেন না। যেরকম হযরত আবু বকর সিদ্দিক, তিনি কখনো পশু কুরবানি করেন নাই। আশেকের রসুল হযরত বেলাল, তিনিও কখনো পশু কুরবানি করেন নাই। এবং ইমাম আতা, ইমাম নাকি এইরকমভাবে অনেকেই কুরবানির পশু জবাই করেন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করাতে তিনি বলেছেন, আমি একটি মুরগি জবাই করতাম আর পশু কেনার টাকা আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতাম। পশুটা জবে না করে পশু কেনার টাকাটা গরিব দুঃখী মুসলমান ভাইদের মধ্যে, গুরু ভাইদের মধ্যে এই টাকাটা, এই অর্থটা আমরা বিতরণ করে দিতাম। তাই এই যে উৎসর্গ, সেই উৎসর্গ যদি সেবার উদ্দেশ্যে হয় সেটাও হইতে পারে। তাই কাজেই আমরা যেন নিজের মনের পশুকে কুরবানি করে
তারপরে আমরা যেটাই করব সেটাই পবিত্র হবে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমাদের এই বাংলাদেশ সুখী সমৃদ্ধি হোক। আমাদের এই দেশের মানুষের, আমাদের এই বিশ্বের যত মানুষ আছে সবার হৃদয়ে যেন উৎসর্গের মন মানসিকতাটা প্রতিষ্ঠিত হয়, তৈরি হয়। আমরা যেন সব সময় রসুলের বিধান, রবের বিধান মেনে চলতে পারি। আর অনুষ্ঠানকেই যেন আমরা মূল না মনে করি। প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটি ভিতর এবং একটি বাহির, ভেতর এবং বাহির। বাহিরের পশু জবাই করলে আনুষ্ঠানিক অনুষ্ঠান পালন হয়, সামাজিক রীতি, সামাজিক নীতি, সমাজের সকল স্তরের মানুষদেরকে নিয়ে এইটি একটি আনন্দময় দিন, আনন্দময় মুহূর্ত, আনন্দময় সময় কাটানো যায়। এবং কুরবানি সম্পূর্ণই হৃদয়গত আত্মহুতি, আত্ম উৎসর্গ। কার জন্য? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সম্পূর্ণরূপ উৎসর্গটাই তো কুরবানি। তো কাজেই আমরা অনুষ্ঠান করি, আমরা কুরবানির গোশত খাই, সেই গোশত খাইলে হজমও হয়, সেটা যায়। কিন্তু এই উৎসর্গ শুধু একদিনের জন্য না, উৎসর্গটা চিরকালের জন্য। কুরবানিটা একবার করতে হয় জীবনে, সেটা হলো নিজের হৃদয়ের কুরবানি। নিজের অন্তর থেকে, অন্তরে যে পশু বৈশা রয়েছে, প্রতিটা মানুষের অন্তরে যে খান্নাস নামক পশু বৈশা রয়েছে, প্রতিটা মানুষের হৃদয়ে যে শয়তান নামক পশুর স্বভাবগুলো বসে আছে, মরদুদ নামক পশুর স্বভাবগুলো বসে আছে, ইবলিশ নামক পশুর স্বভাবগুলো বসে আছে, সেই পশুর স্বভাবগুলোকে ধরে এনে একটি একটি করে তার মাথা এবং জিহ্বা কাটতে হয়। আপনি দেখুন, আমরা এই যে আজকে এই মুহূর্তে আমরা সবাই আনুষ্ঠানিক কুরবানিটি পশু জবাই করতে করতেছি। এখানে দেখবেন যে একটা পশু সে সহজে জবাই হতে চায় না, ছটপট করে। কেন ছটপট করে? সে বাঁচতে চায়। এখন আমরা যে পশুটাকে জবাই করতেছি, আপনি কি জানেন সেই পশুটা যে তৌহিদে বাস করে, সে আল্লাহর সেজদায় রত। প্রতিটা মানুষ যে পশুটাকে জবাই করতেছে বনের, সেটা গরু হোক, হালাল পশু, সেটা গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুব্বা হোক কিংবা উট হোক, সেই পশুগুলো তৌহিদ রাজ্যে, মানে আল্লাহর রাজ্যে বসবাস করে, একত্ববাদের ভিতরে বসবাস করে। তাহারা আল্লাহর সেজদায় রত, তারা আল্লাহর ইচ্ছা ছাড়া চলে না, আল্লাহর ইচ্ছা ছাড়া বলে না, আল্লাহর ইচ্ছা ছাড়া বাঁচে না, আল্লাহর ইচ্ছা ছাড়া মরে না। তাদের মধ্যে, এই পশুদের মধ্যে কোনো খান্নাসরূপী শয়তান নাই। তাহলে শয়তান কোথায় আছে? তৌহিদে কে বাস করে না? তৌহিদে বাস করে না যেই হৃদয়টির মধ্যে খান্নাস নামক, আমিত্ব নামক পশু বসে আছে, সেই অন্তরটি, সেই নফসটি, সেই মানুষটি। তাই এই মনের মধ্যে খান্নাস নামক পশু নিয়ে যদি আমরা বনের পশুকে ক্রমাগত জবাই করেই যাই কুরবানি নাম দিয়ে, তাহলে আমাদের মনের পশুর উৎসর্গটা আর হচ্ছে না। মনের মধ্যে যে খান্নাস রূপী পশু, সেইটার উৎসর্গ হচ্ছে না। তৌহিদ রাজ্যে বসবাস করা পশুকে জবাই করলাম আমরা, আমাদের সেবায়, খাবারে আমরা গ্রহণ করলাম হালাল পশু। কিন্তু এই যে মনটি, হৃদয়টি তৌহিদ রাজ্য থেকে বের হয়ে গেছে, আল্লাহর হুকুম হাকাম, রসুলের বিধান, রসুলের অনুসরণ থেকে বের হয়ে গেছে, সেই মনটিকে আর উৎসর্গ করতে পারলাম না, সেই মনটিকে আর কুরবানি করতে আমরা পারলাম না। সারা জীবন আমরা তৌহিদ রাজ্যের বাহিরেই ওই শয়তান নিয়ে শিরকের মধ্যে অবস্থান করলাম। তাই যাহারা তাহাদের অন্তরে শিরক, শয়তান নিয়ে অবস্থান করে, নফসের সাথে শয়তানকে রেখে অবস্থান করে, তাহারাই মূলত শিরকের মধ্যে ডুবে আছে। এই শিরক থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল কুরবানি তথা উৎসর্গ, নুসুকি, নাহাল, জবেহ,
আবার জবে করতে বলেছে হলুদ গাবি। সূরা বাকারার 69 নম্বর আয়াতে যদি পড়েন, 68 69 নম্বর আয়াত, সেই হলুদ গাবিটি কি? হলুদ গাবিটি, পৃথিবীতে আপনি হলুদ কোনো গাবি পাবেন না। হলুদ গাবিটি কি? প্রতিটা মানুষের যৌবনকালকে হলুদ গাবির সাথে তুলনা করা হয়েছে, যাহা সকলকে আনন্দ দেয়, সকলকে তৃপ্তি দেয়, সবাই পছন্দ করে। আপনার প্রতিটি মানুষের যৌবনকালকে তার রসুলের কাছে উৎসর্গ করতে হয়, তার রবের কাছে উৎসর্গ করতে হয়। এই যৌবনকাল, যেটা সেচ কাজেও ব্যবহার হয় নাই, হাল চাষেও ব্যবহার করা হয় নাই, এই যৌবনকালকে আপনার কুরবানি করতে হয় আল্লাহর রাস্তায়, আল্লাহর রসুলের রাস্তায়। আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যেই, আল্লাহর রসুলের হুকুমের মধ্যে যৌবনকালকে উৎসর্গ করার অপর নামই হইল এই হলুদ গাবি কুরবানি করা। তাই আপনারা আপনাদের যে হলুদ গাবি পালতেছেন, এই হলুদ গাবিটা আগে জব করেন, পরে সাদা কালো লাল সার জব করেন, ওইটা পরের বিষয়। কিন্তু আগে ভেতরে যে হলুদ গাবি বৈশা রয়েছে সেইটাকে উৎসর্গ করেন, জবে করেন। এর জন্য আমরা দেখতে পাই কোরআন অসাধারণ, ইসলাম তথা আত্মসমর্পণ অসাধারণ। এটা তো কোনো তুলনাই হয় না, জগতে তুলনা দেবার মতো কিছু নাই। অনুষ্ঠান ইসলাম না, ইসলামকে পরিচয় করাইয়া দেয় কিছু কিছু অনুষ্ঠান। অনুষ্ঠান হয় দলের, অনুষ্ঠান হয় একটা মতের, কিন্তু ইসলাম হচ্ছে সার্বজনীন, এই উৎসর্গও সার্বজনীন। তাই কুরবানিটা সার্বজনীন, সকল মানুষের, যাহারাই ঈমান এনেছে তাহাদের অবশ্যই অবশ্যই কুরবানি করতে হবে। সেই কুরবানিটি হচ্ছে আমার নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তান তথা আমিত্ব। সেই কুরবানিটি কার কাছে করবেন? আপনারা আল্লাহর কাছে করবেন। কুরবানিটি কার কাছে করবেন? রসুলের কাছে। এখন আমরা পশু কুরবানি হচ্ছে কার কাছে? একটি গরু কুরবানি তো আমাদের কাছে হচ্ছে, সে তো আল্লাহর কাছে হচ্ছে না, আবার সে নিজের ইচ্ছায় হচ্ছে না। কুরবানি করতে হবে নিজের ইচ্ছায়। আপনি নিজে যাইয়া রসুলের কদমে শুয়া পড়বেন, আল্লাহর কাছে শুয়া পড়বেন, অথবা আল্লাহর রসুলের সামনে দাঁড়ায় থাকবেন, দাঁড়ানো অবস্থায় আপনাকে কেটে ফেলে দেবে। আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ভোগের জন্য না। কুরবানি ভোগ না, কুরবানি ত্যাগ। আল্লাহর জন্য কুরবানি হইতে হবে, রসুলের জন্য কুরবানি হইতে হবে। নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য চিরকালের জন্য উৎসর্গ করতে হবে। এর জন্য পশু কুরবানি হয় মানুষের কাছে। পশু অনেক সময় খান্নাযুক্ত মানুষের কাছে কুরবানি হচ্ছে, কিন্তু আপনি কি আপনার এই খান্নাস নামক যে ষড়রিপু নামক যে পশুটা, সেই পশুটাকে কি আপনি আপনার মুর্শিদের কাছে, আপনার রসুলের কাছে, আপনার রবের কাছে কুরবানি করতে পেরেছেন? এটি হৃদয় দিয়ে খেয়াল করেন যে আপনার ভেতরে যে ষড়রিপু নামক পশুটা, আমিত্ব নামক পশুটা, সেই পশুটা কি আপনি আল্লাহর কাছে এবং আল্লাহর রসুলের কাছে কুরবানি করতে পেরেছেন? যদি না পারেন, আপনি করার চেষ্টা করেন। রসুলের কাছে কুরবানি করতে হবে। রসুলের কাছে যায়া আপনার আমিত্বের উৎসর্গ করতে হবে। নিজে নিজে করলে হবে না, তো রসুলের কাছে করতে হবে, রবের কাছে করতে হবে। সেই রসুল আপনার সামনে উপস্থিত থাকবে। এর জন্য সম্মুখ গুরু যিনি, তার কাছে যায়া এই কুরবানি করতে হবে। অনুষ্ঠান করে আমরা সমাজে অনেক অবদান রাখতেছি, গরিব দুঃখীর মাঝে, এবং অর্থনৈতিকভাবে রাষ্ট্রেও আমরা অনেক রকম অবদান রাখতেছি। এটা ভালো, এতে আমার কোনো দ্বিমত নাই। এটা অনুষ্ঠানকে আমি অনুষ্ঠান জানি, হাকিকতকে, সত্যকে আমি সত্য জানি। সত্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান। তাই অনুষ্ঠানের সাথে আমার কোনো প্রকার দ্বিমত নাই। এটা সামাজিক রীতি, এটা একটা ধর্মীয় রীতি, ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু ধর্মীয় দর্শন এবং আত্মদর্শন যদি কেউ পাইতে চায়, ধর্মীয় দর্শনটাকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, অবশ্যই তার মনের পশুকে জবাই করতে হবে। তাই
কাজী নজরুল ইসলামের একটি বাণী আছেন যে মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। ফকির লালন সাইজি একটি কালাম বলেছেন যে পশু জব করলে কি খোদায় খুশি হয়? হ্যাঁ, কোন পশু জবাই করলে খোদায় খুশি হয়? যদি নিজের নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানকে উৎসর্গ করতে পারি আমিত্বকে, আমিত্বের গলায় ছুরি চালাইতে পারি, আমিত্বের গলাকে আমরা কাটতে পারি, তাহলে হবে খোদা খুশি। কারণ তখন খোদার বান্দায় পরিণত হওয়া যায়, খোদাময় হয়ে থাকা যায়। এর জন্য যার তকদিরে যাহা আছে সে তাহা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই ত্যাগের মহিমায় যেন আমরা মহিমান্বিত হইতে পারি সেই আশা রেখে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা এই ফরিয়াদ রাখি, মাওলা যেন আমাদেরকে মুসলমান তথা আত্মসমর্পণকারী করেই তার দরবারে আমাদেরকে হাজির করেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহ রসুলের ইচ্ছা ছাড়া কিছুই হবে না। তাই ইমানও আনে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার উপরে নির্ভর এবং গুমরাহ করেন আল্লাহ নিজে। আল্লাহ নিজেই বলছেন ওমা ইয়ুদলিল হুফাল্লা তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শেদা। আমি যাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করেছি তাকে তার কপালে কোনো অলি মুর্শিদ রাখি নাই। আল্লাহ যাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করেছেন তার কপালে আল্লাহ নিজেই কোনো অলি এবং মুর্শিদ রাখেন নাই। তাই আমরা এখানে যারা কমেন্ট করতেছেন এবং লাইভে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং ঈদ মুবারক। আমাদের এই সমাজে এবং এই রাষ্ট্রে এবং সারা পৃথিবীতেই যেন আমরা উৎসর্গের মাধ্যমে হৃদয় এবং নিজেকে জয় করতে পারি এবং আমরা আল্লাহর মহানূরের মাঝে ফানা হইতে পারি, বাঁকা হইতে পারি। এখানেই রাখলাম। সবাই ভালো থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং আপনাদের ঈদ উৎসব যেন সবার সুন্দর হয় সেই কামনা করে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।